সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদের সাথে ভীষণ মজাদার একটি জলপাইয়ের আচারের রেসিপি শেয়ার করব। আজ আমি আপনাদেরকে জলপাইয়ের বারমেজ আচার তৈরি করে দেখাবো। এই আচারটি দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজার। আর এটি বানানোও খুবই সহজ। হাতের কাছেই থাকা অল্প কিছু উপকরণেই এই আচারটি বানিয়ে নেওয়া যায়। আশা করছি আমার আজকের এই লোভনীয় স্বাদের জলপাইয়ের বারমেজ আচারের রেসিপিটিও আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। এর জন্য প্রথমেই আমি একটা বাটিতে নিয়েছি 1 কেজি থেকে একটু বেশি পরিমাণ জলপাই। এবার আমি এই জলপাইগুলো সেদ্ধ করতে চলে যাব। একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি। এবার এই ফুটন্ত গরম পানিতে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। এরপর আমি এখানে জলপাইগুলো দিয়ে দিব। সবগুলো জলপাই দেওয়া হয়ে গেলে আমি প্যানটা ঢেকে দিব। এই জলপাইগুলো সেদ্ধ হতে থাক। পাশের চুলায় আমি আচার বানানোর জন্য একটা মশলা রেডি করে নিব। আমি একটা প্যানে প্রথমেই নিয়ে নিব 10-12টার মতো শুকনো মরিচ। এই শুকনো মরিচগুলোকে আমি প্রথমে একটু ভেজে নেব। শুকনো মরিচগুলো কিছুটা ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়ন। এই 5 ফোড়নটাকে আমি চুলার মিডিয়ামে থেকে একটু কম আঁচে ভেজে নেব। চুলার খুব বেশি আঁচে ভাজলে কিন্তু 5 ফোড়নগুলো পুড়ে যেতে পারে, তাই অবশ্যই চুলার মিডিয়ামে থেকে একটু কম আঁচে ভেজে নেবেন। যখন দেখবেন মশলার কালার কিছুটা চেঞ্জ হয়ে গেছে এবং মশলা থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হচ্ছে, তখন এটা নামিয়ে ফেলতে হবে। নামিয়ে নেওয়ার পর আমি এই মশলাটাকে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এগুলো ব্লেন্ডারে গুঁড়া করে নিব। এদিকে আমার জলপাইগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি একটা জলপাই নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। যখন দেখবেন জলপাইটা এরকম ফেটে গেছে তখন বুঝতে হবে এগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এই জলপাইগুলো উঠিয়ে ফেলব এবং পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিব। সবগুলো জলপাই উঠিয়ে নেওয়ার পর আমি এগুলো ঠান্ডা করে নিব। জলপাইগুলো যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আমি হাত দিয়ে এইভাবে চটকে নিব। দেখুন জলপাইগুলো এইভাবে চটকে নিতে হবে। যতটুকু সম্ভব হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নেবেন। আমি সবগুলো জলপাই ম্যাশ করে নিয়েছি। এবার আচার বানানোর পালা। চুলায় একটা প্যান বসিয়ে এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ সরিষার তেল। তেলটা কিছুটা গরম হয়ে গেলে আমি এখানে কিছু রসুন কুচি দিয়ে দিব। আমি এখানে 3টি রসুন খোসা ছাড়িয়ে তারপর এরকম মিহি কুচি করে কেটে নিয়েছি। এই রসুন কুচিগুলো আমি তেলের সাথে ভালোভাবে ভেজে নেব। রসুন কুচিগুলো তেলের সাথে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এরপর দিয়ে দিব 1.5 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আচারে ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন। আমি এই মশলাগুলো একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। মশলাটা একটু নেড়ে নেওয়ার পর আমি এখানে ম্যাশ করে নেওয়া জলপাইগুলো দিয়ে দিব। এরপর আমি সব কিছুই ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই জলপাইটাকে আমি তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেব। জলপাইটাকে তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। লবণটা একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ আখের গুড়। এরপর দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি। আচারে মিষ্টির পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন। আমি সব কিছুই খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আচারটাকে ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণ ভিনেগার অথবা সাদা সিরকা। ভিনেগার দেওয়ার ফলে আচারটা 1 বছরের মতো নর্মাল তাপমাত্রায় ভালো থাকবে। এরপর আমি এখানে তেলে গুঁড়া করে নেওয়ার সেই মশলার কিছুটা এখানে দিয়ে দিব। বাকি মশলাটুকু আমি রেখে দিব। আচার বানানোর শেষ পর্যায়ে আমি এটা দিয়ে দিব। আমি সব কিছুই খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই আচারটা কিন্তু অনবরত এইভাবে নাড়তে থাকতে হবে। এভাবে নাড়তে থাকার ফলে এই আচারের গায়ের পানিটা একদম শুকিয়ে যাবে। আচারের গায়ের পানিটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি এটা নাড়তে থাকব। যখন দেখবেন আচারের গায়ের পানিটা অনেকটা শুকিয়ে গেছে সে পর্যায়ে এখানে দিয়ে দিতে হবে আমরা এখানে তেলে গুঁড়া করে নেওয়া সেই মশলাটা কিছুটা রেখে দিয়েছিলাম, সেটা এখানে দিয়ে দিব। এরপর এখানে দিয়ে দিব উঁচু করে 1 চা চামচ পরিমাণ বিট লবণ। বিট লবণ দেওয়ার ফলে আচারটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে।
এবার এই আচারটাকে আমি অনবরত নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত আচারের গায়ের পানিটা পুরোপুরি শুকিয়ে না যাবে, ততক্ষণ পর্যন্ত আমি এই আচারটা নাড়তে থাকবো। যখন দেখবেন আচারটা প্যানের গা থেকে একদম উঠে আসছে, তখন একটা প্লেটে কিছুটা আচার নিয়ে চেক করে দেখবেন। কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি হাতে একটু আচার নিয়ে দেখব। দেখুন, যখন দেখবেন এরকম আচারের বল তৈরি করা যাচ্ছে, তখন বুঝবেন এটা হয়ে গেছে। আর এই সময় অবশ্যই হাতে কিছুটা তেল মেখে নেবেন, তাহলে আচারের বল করতে খুব সুবিধা হবে। আমার আচারটা কিন্তু একদমই হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিব এবং প্যানটা চুলা থেকে নামিয়ে ফেলবো। তো ফিরে আসছি আচারটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর। আমি 2 হাতে কিছুটা সরিষার তেল মেখে নেব। এবার এখান থেকে আমি কিছুটা আচার নিয়ে নিব। আচারটাকে আমি হাতে নিয়ে এইভাবে ছড়িয়ে দিব। এরপর আমি এর মাঝে একটা জলপাইয়ের বিচি দিয়ে দিব। এবার আচারটাকে আমি 2 হাত দিয়ে এভাবে লম্বাটে শেপ দিব। আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো শেপে এই আচারটা বানিয়ে নিতে পারেন। দেখুন, আমি নিজের পছন্দ মতো একটা শেপ দিয়ে দিয়েছি। এভাবে আমি সবগুলো বানিয়ে নিব। আমি সবগুলোই বানিয়ে নিয়েছি। আমার জলপাইয়ের বার্মিজ আচার কিন্তু একদমই রেডি। দেখুন, এই আচারটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। এই আচারটা খেতেও কিন্তু খুবই মজার। আপনারা অবশ্যই এভাবে একবার বাসায় ট্রাই করবেন। আর আপনাদের রেসিপিটি কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করছি আমার আজকের এই টক ঝাল মিষ্টি স্বাদের জলপাইয়ের বার্মিজ আচারের রেসিপিটিও আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আজ এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।